এটা একটা আমাদের ক্লাসেরই একটা অংশ। সো ফেসবুকে আপনি যখন আসবেন, আসার পরে আপনার এখানে দেখেন পেজের একটা অপশন দেখাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন পেজ 9 পেজ। সো এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে দেখেন উপরে কিছু অপশন দেখা যাচ্ছে। Just a minute. সো এখানে দেখেন আপনারা যারা ভিডিও দেখবেন, ভিডিও রেকর্ডিং এ আপনারা দেখতে পারবেন আমি সবকিছু জুম করে দেখাচ্ছি। এখানে আসলে জুম করে দেখানোটা পসিবল না। সো এখন আপাতত এইভাবেই দেখেন। এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ডিসকভার একটা অপশন আছে, ইনভাইটেশনের অপশন আছে, লাইক পেজের অপশন আছে। এই লাইক পেজটা অ্যাকচুয়ালি আপনি যেসব পেজগুলোতে লাইক দিয়ে রাখছেন সেই পেজগুলা এখানে পাবেন। এরপরে আপনার ইনভাইটেশন, কেউ যদি আপনাকে তার পেজে ইনভাইট করে এজ এ রোল অথবা লাইক বা ফলো দেওয়ার জন্য এখানে পাবেন। ডিসকভার, আপনি পেজ সার্চ করতে পারবেন। আর এখানে ক্রিয়েট, পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করব আমরা। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন নিচে আমরা গেট স্টার্টেড নামে একটা অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করার পর ফার্স্টেই আমাদের কাছে যেটা আসছে পেজ নেম। ওকে, ফার্স্টে আমাদের সামনে যে বিষয়টা আসছে পেজ নেম। এখন এই জায়গায় আমরা একটা পেজ নেম দিব। ওকে, এখানে আমরা একটা পেজ নেম দিব। তো পেজ নেম, হামদানের কোনো পেজ নেম কি চয়েস করা আছে? হামদান স্যার ওয়ার্ড রিলেটেড করতে হবে তাই? না স্যার, আপনি একটা দিয়ে দেন। আমি যেহেতু ডেমো দেখাচ্ছি আমি এটা কমন একটা পেজ নেম দিয়ে দিই। আপনার যদি চেঞ্জ করতে হয় আপনি চেঞ্জও করতে পারবেন অথবা নিজে থেকে একটা ক্রিয়েট করে নিন, ঠিক আছে? তো দেখেন এখানে আমি একটা পেজ নেম দিব। এখন পেজ নেম বা একটা নেম সিলেক্ট করতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে কি চিন্তা করে তারপর একটা পেজ নেম ক্রিয়েট করতে হয়। সো অনেক সময় আপনারা দেখবেন পেজ বা নেম সিলেকশন নামে একটা ওয়ার্ড আপনারা প্রায় শুনতে পারেন। এখন পেজ নেম সিলেকশনের বিষয়টা আসে এরকম ভাবে যে আপনি যদি একটা প্রজেক্ট করেন, হিউজ একটা প্রজেক্ট করতে চান, তাহলে আপনার সেই প্রজেক্টের জন্য যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে সেই পেজ নেমটা বা সেই ইউজার নেমটা আপনার অ্যাভেলেবেল থাকতে হবে। কারণ আপনি যখন একটা বিজনেস ক্রিয়েট করবেন তখন সেই বিজনেসের নেমটা হতে হবে ইউনিক, রাইট? সেই বিজনেস নেমটা হতে হবে ইউনিক। সো আপনার ডোমেইন নেম থাকতে হবে সেটাতে অ্যাভেলেবেল, আপনার পেজ নেম থাকতে হবে, তারপরে সোশ্যাল মিডিয়া যত রকম সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার নাম অ্যাক্টিভ থাকতে হবে। সো সেটা সার্চ করার জন্য একটা ওয়েবসাইট আছে, আমরা পরবর্তীতে দেখব। সো আমি এখানে পেজ নেম দিয়ে দিব সব বিডি, একটা কমন একটা নেম। তো এই নেমটা আমি এখানে দিয়ে দিই। বিডি, এটা আমি সিলেক্ট করে নিচের থেকে মেসেজে লিখতে বলছি আমি। নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসছে হচ্ছে কি ক্যাটাগরিজ। ক্যাটাগরিজের মধ্যে আমরা এখানে টোটাল 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, কিন্তু বেসিক্যালি আমরা স্টার্ট আপের সময় বিউটি, হেলথ অ্যান্ড বিউটি এটা আমি সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করবো, নেক্সট দিয়ে দিব।
এখন এখানে বলা হয়েছে যে আপনার কি কোনো ওয়েবসাইট আছে কিনা। ওকে, আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, না আপনার আপাতত কোনো ওয়েবসাইট নেই। সো আমি এখান থেকে আই ডিডন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে টিক দিয়ে নেক্সট করে দিব। ফাইনালি এখানে কাভার ফটো অ্যাড করতে বলছে। সো এখানে আমরা কাভার ফটো অ্যাড না করলেও হবে, পরবর্তীতে করতে পারবো। আমরা নিচে থেকে ডান করে দিই। ফাইন, আমাদের পেজ চলে আসছে। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আপনারা দিতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, অথবা বাইরে ক্লিক করে দিলেও হবে। নামাই দিই নিচের দিকে। সো এখান থেকে এখানে কিছু ইম্পর্টেন্ট নেক্সট স্টেপস আসছে। সো এখানে আগে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ যেটা ছিল এটা ওয়ার্কিং ছিল, বাট এখন ইম্পর্টেন্ট নেক্সট স্টেপে আমি কেন জানি না যে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপগুলো দিচ্ছে এটা ঠিকভাবে কাজ করা যায় না। মানে আপনি এখান থেকে সেট করতে পারবেন না, আপনার সেট করতে গেলে উপরে সেটিংসে যাওয়াই লাগবে। সো ইম্পর্টেন্ট নেক্সট স্টেপটা আমরা স্কিপ করে দিই, এটা লাগবে না। আর এখানে যে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপস এটা রয়েছে এটা থাক, এটা কদিন পরে এমনি চলে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা একটা কাভার ফটো অ্যাড করা শিখি, কাভার ফটো বানানো আমরা শিখবো। সো এডিট কাভার এরিয়া। সো এখান থেকে আমরা একটা কাভার ফটো সিলেক্ট করে দিতে পারি। ক্যামেরা রোল, ক্যামেরা রোল থেকে আপনার আচ্ছা এটা সিলেক্ট করে দিন, ডান। ফাইন, এটা আমি আপাতত দিয়ে রাখলাম। জাস্ট এ মিনিট। আচ্ছা, ক্যামেরার মধ্যে কোনো ছবি নেই, আমি আসলে মোবাইলের মধ্যে তেমন একটা কোনো ছবি রাখি না। আমি একটা ছবি এখান থেকে আপলোড করে দিলাম, ডান করে দিই। সো আপলোড করে দেওয়ার পরে উপরে সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে একটা আপলোড হবে। আমি রিলোড দিই, দেখি এটা সেট হয় কিনা। ও আচ্ছা, এটা তো অনেক ৫ না ৬ এমবি হতে পারে, এর জন্য একটু সময় লাগবে। ওকে ফাইন, এটা আপলোড হতে থাক। আমরা ফার্স্ট অফ অল যাই উপরে, দেখেন এইখানে একটা সেটিংস অপশন আছে। সেটিংস অপশনে ক্লিক করলে জেনারেল অপশনে যাব, জেনারেল বাটন। এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে। এখানে সবচাইতে উল্লেখযোগ্য যে ফাংশনটা হচ্ছে সেটা রিমুভ পেজ নামে একটা অপশন আছে। পার্মানেন্টলি ডিলিট আপনার পেজের নামটা থাকবে। সো আপনি যদি পেজ নিয়ে কয়েকদিন কাজ করেন তাহলে দেখা যাবে এটা ডিলিট করতে গেলে আপনার 14 দিনের একটা সময় নেবে। এখন যদি আমরা ডিলিট করি সাথে সাথে ডিলিট হয়ে যাবে, যেহেতু আমরা পেজে কোনো কাজ করিনি। তারপরে হচ্ছে গিয়ে পাবলিশ, আনপাবলিশ। এখানে পাবলিশে টিক দেওয়া থাকবে, আনপাবলিশ থাকলে আপনার পেজটা আপনি এডিট করতে পারবেন, সবকিছুই করতে পারবেন, কিন্তু পাবলিকলি এটা ভিজিবল হবে না। তো এই দুইটা অপশন এখানে ঠিক আছে। পেজ ইনফো, পেজ ইনফো যেটা আপলোড হয়ে গেছে অলরেডি। প্রোফাইল পিক, প্রোফাইল পিক, প্রোফাইল পিক, প্রোফাইল পিকটা আমরা ইয়ে করি। আপলোডিং, এটা আপলোডিং হচ্ছে, আপলোড হোক। আমরা ব্যাকে যাই। ফাইন, এটা আপলোড হয়ে গেছে মেবি। অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে কি আপনার যেহেতু ওয়েবসাইট নাই, সো আমরা কিন্তু ফার্স্টেই ওপেন করার সময় আই ডিডন্ট হ্যাভ এনি ওয়েবসাইট দিছিলাম। এখানে এটা সিলেক্ট করে আমরা নিচে থেকে সেভ করে দিব। ফাইন, ফাইনালি ডেসক্রিপশন, ডেসক্রিপশনে টোটাল দেয়া যায় হচ্ছে 255টা ক্যারেক্টার অথবা 250টা ক্যারেক্টার। এখন 250টা ক্যারেক্টার লেখার মধ্যে একটা স্টাইল আছে, মানে এখানে একটা এসইওর ব্যাপার আছে। ওকে, আমি এটা জিজ্ঞেস করবো ক্লাস শেষে, যে কাউকে ইচ্ছা আমি জিজ্ঞেস করবো যে ফেসবুকে
বা যে কোনো সোশ্যাল মিডিয়া বা যারা হচ্ছে কি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বোঝেন বা এসইও বোঝেন তারা বুঝবেন যে ফন্টের উপরে হেডিং ট্যাগ আছে, যেমন H1, H2, H3 এভাবে করে H6 পর্যন্ত, তারপরে প্যারাগ্রাফ। ওকে, সো গুগল যখন বা কোনো সার্চ ইঞ্জিন যখন কোনো কিছু খোঁজে তখন H1 থেকে শুরু করে। সো আপনার যে পেজ, আপনার পেজের নেম আর ইউজার নেমটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে পড়বে, আর ডেসক্রিপশন পরে হচ্ছে H2 ট্যাগের মধ্যে। এর মধ্যে 156টা ক্যারেক্টার আপনার মেটা ডেসক্রিপশন হিসেবে ইউজ হয়। জাস্ট এতটুকু জেনে রাখেন মেটা ডেসক্রিপশন কি, এটা আমরা পরবর্তীতে বুঝবো। তো এখানে আমি আগে থেকে একটা ডেসক্রিপশন রেডি করে রাখছি, কারণ ক্লাসের মধ্যে বসে তো আর ডেসক্রিপশন লেখা সম্ভব না। Please। এটা আমি এখানে পেস্ট করে দিই। ফাইন। এখন দেখেন এখানেও কিছু হ্যাশট্যাগের ব্যাপার আছে, ট্যাগের ব্যাপার আছে। ট্যাগগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ফার্স্টেই যে লেখাটা আছে এখানে বিউটি, ইলেকট্রনিক্স, ফ্যাশন, হেলথ, এই তিনটা ওয়ার্ড লেখা আছে। আপনার পেজটা কি রিলেটেড, আপনি ফার্স্ট 156টা ক্যারেক্টারের মধ্যে যেভাবেই হোক এই তিনটা এই কয়টা বা আপনার পেজটা যে যা রিলেটেড সেই কিওয়ার্ডগুলা বা সেই ওয়ার্ডগুলা লেখার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে ফাইনালি ফেসবুকের এআই যখন আপনার এই পেজটা রিড করবে তখন ডেসক্রিপশন রিডের মধ্যে আপনার যখন এই ওয়ার্ডগুলা বা ট্যাগগুলা যখন ফার্স্টেই পাবে তখন দেখা যাবে আপনার পেজটাকে র্যাঙ্কে আনার জন্য সুবিধা হবে। ওকে, সেই হচ্ছে কি বিষয়। এখন আমরা কি করব, কিবোর্ডটাকে নিচে নামাই দিই, নিচে থেকে সেভ করে দিন। হামদান আপনি এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে ফেলেন, কারণ অনেক জায়গায় এটা পেস্ট করা আছে তো কাজের কাজ কিছুই হবে না। ওকে স্যার। আচ্ছা, ফোন নাম্বার। আপনি যদি আপনার ক্লায়েন্টকে এক্সেস দিতে চান যে আপনার ক্লায়েন্ট সরাসরি আপনাকে ফোনে যোগাযোগ করবে আপনার সাথে, সেক্ষেত্রে আপনি এখানে একটা ফোন নাম্বার দিতে পারেন। সো যেহেতু ফোন নাম্বার নাই, সো আমি এখানে ডিডন্ট হ্যাভ এনি ফোন নাম্বার দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে কানেক্ট করতে পারেন। অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনটা হচ্ছে কি আপনার আপনারা যখন কোনো পেজে ঢুকেন, পেজে ঢুকলে দেখেন যে উপরে মেসেজ অপশন থাকে, কন্ট্যাক্ট আস অপশন থাকে, বাটন থাকে, ক্লিক করলে মেসেজ করা যায়, পেজের ওনারকে মেসেজ করা যায়। সো সেইটাই। সো আমি এখান থেকে মেসেজ অপশনটা সিলেক্ট করব, উপর থেকে ক্রিয়েট করে দেব। এটা ক্রিয়েট হবে না, ঠিক আছে? এটা কেন ক্রিয়েট হচ্ছে না বলতেছি, ওয়েট করুন। এটা মেটা হওয়ার পরে এই যে লাস্ট যে আপডেটটা দিছে, লাস্ট আপডেট না, এর আগের যে আপডেটটা দিছে সেই আপডেটে এই জিনিসটা অ্যাড হয়েছে। লোকেশন, আপনি যদি আপনার কোনো ফিজিক্যাল কোনো শপ থাকে তাহলে লোকেশনটা দিতে পারেন। আওয়ার, এটা আমাদের এখন নিডেড না, আর এই অপশনগুলো এখন আমাদের প্রয়োজন নাই। সো এটা নিয়ে এত ব্রিফ দিয়ে সময় নষ্ট করার কিছু নেই। এখন আসেন, আমাদের অ্যাকশন বাটনটা সেট হচ্ছিল না। মেসেজে যাব, মেসেজে যাওয়ার পরে আচ্ছা এখানে এফএকিউ এই ফাংশনটাও কাজ করবে না, এই ফাংশনটাও কাজ করবে না। এই যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বা কোশ্চেনের অ্যান্সার, এই অপশনটাও কাজ করবে না যতক্ষণ আমরা অ্যাকশন বাটনটা অ্যাক্টিভ না করব। অ্যাকশন বাটনটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যাইতে হবে মেসেজিংয়ে তো থাকা কথা।
এখান থেকে মোর অপশন